প্রথমত হচ্ছে খুবই হতাশার এই কারণে যে এখনো স্বাধীনতা ৫৫ বছর পরেই শিক্ষার এই বুনিয়াদী বিষয়ে, প্রাথমিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ পর্যন্ত একটা সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। প্রতি বছর যখন যে সরকার আসে তারা তাদের মতো করে পরিবর্তন করে। এটা একটা এক্সপেরিমেন্ট করে। কিন্তু এটা একটা সার্বজনীন একটা সব সময়ের জন্য একটা অভিন্ন সিদ্ধান্ত থাকা উচিত ছিল। এখন আপনি যেটা বলছেন যে আমার ২ ছেলে ২ দেশে পড়েছে, হ্যাঁ, কিন্তু সেখানে কোনো ভর্তির ব্যবস্থা নাই, ভর্তির সিস্টেমটা নাই। পৃথিবীর কোথাও নাই, কোনো সভ্য উন্নত দেশে এই ব্যবস্থাটা নাই। এখন প্রশ্ন তাহলে ভর্তি হয় কিভাবে? এই সমস্ত উন্নত দেশে আমরা সবসময় উন্নত দেশে উদাহরণ দেই যে উন্নত দেশের যে সমস্ত ভালো বিষয় যেগুলো আমাদের দেশে প্রয়োগ করা যায়, গ্রহণ করা যায় এবং এটা বৈজ্ঞানিকভাবে গবেষণাকৃত সত্য, সেটা সারা পৃথিবীতে তারা ম্যাপিং করে গবেষণা করে সেই জিনিসটা করেছে। সেটা হচ্ছে যে শিশুরা স্কুলে যাবে, কোথায় যাবে? প্রথমত শিক্ষার সংজ্ঞা কি, শিক্ষা কি, এই জিনিসটা ঠিক করা, তা আমরা আসলে সেটা ঠিক করতে পারছি না। শিক্ষার প্রতি রাষ্ট্রের ভূমিকাটা কি, রাষ্ট্র শিক্ষাকে কিভাবে দেখে এবং সেই রাষ্ট্র তার নাগরিকদের কিভাবে গড়ে তুলবে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেখানে যেটা বলা হচ্ছে যে যে এলাকার বাসিন্দা, যে জোনাল বা ম্যাপিং স্কুল সিস্টেম, লোকেশনাল স্কুল সিস্টেম যেটাই বলেন, যে শিশুরা যেখানে থাকে তাদের বাসার কাছের যে স্কুলটা আছে সেই স্কুলে যাবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। যে সে থাকে এক জায়গায়, যাবে আর এক জায়গায়, সেটা হবে না। এই যে প্রাথমিক যে বিষয়টা, শিক্ষা এখানে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত করা। এখানে শ্রেণী ভেদে, সমাজ ভেদে, অর্থনৈতিক অবস্থান ভেদে এগুলো কোনো বৈষম্য করা হয় না। শিক্ষাটাকে তারা ওই জায়গায় রেখেছে। তো শিক্ষাটা ওই জায়গায় দেবেন। শিক্ষার বিনিয়োগ নিয়ে কথা হয়েছে, শিক্ষাকে তারা কিভাবে গড়ে তুলবে, এবং মনোবিজ্ঞানীরা এবং শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন, নোবেল প্রাইজ পেয়েছেন অনেকেই, প্রত্যেক শিক্ষাবিদই দেশে বিদেশে তারা বলেছেন যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৪ থেকে ৬ বছরের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে তাদের মেধা, বুদ্ধি, পাণ্ডিত্য এমন পর্যায়ে যায় না যে তাদেরকে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। আমি জাপানের কথা বলতে পারি। জাপানে শুধু ভর্তি পরীক্ষার জন্য স্কুলে যেতেই হয় না, এখানে যে স্কুলে যায় তাদের বয়স হয়ে গেলে তাদেরকে সেখানে নিয়ে যে এনরোল হয় তারা লেখাপড়া শুরু করে। এমনকি ৪ ক্লাস পর্যন্ত তাদের কোনো পরীক্ষাই হয় না, তাদের বছর শেষ হয়, তারপরের ক্লাসে উঠে যায়, তারপরের বছর ক্লাসে উঠে যায়। এটা হচ্ছে সিস্টেম। তারা মনে করে যে এই অল্প বয়সে, এই সময় ছেলে পেলেদের মনের বিকাশ ঘটে, তারা প্রাণ, প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, বাবা মা, ভাই বোন, আদব কায়দা, এই জিনিসগুলো শেখায়। এবং আমরা জানি যে আনন্দের মাধ্যমে নানা বিষয় তাদের ক্যারিকুলাম গুলো আছে, সেভাবে তারা শিখে থাকে। প্রথমত হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষাটা দরকারটা কেন, যে সে যোগ্য কিনা, এটা তো যোগ্যতা নির্ধারণ করা হয়। তো এখন এই যোগ্যতা নির্ধারণের মাপকাঠিটা আসলে কি? এখানে আমি আর একটা বিষয় বলি যে এখন যোগ্যতা নির্ধারণের মাপকাঠি আমাদের সমাজে এমন ভাবে তৈরি করা হয় যে এখানে কোচিং বাণিজ্য বা যাদের সুযোগ সুবিধা বেশি, টাকা পয়সা বেশি, সম্পদ প্রাচুর্য বেশি, তারা বাসায় অনেক আগের থেকে শিশুদের জন্য স্কুলে টিচার রেখে দেয়, তারপর কোচিং সেন্টারে নিয়ে যায়। সেখানে তাদেরকে এক ধরনের স্কুলিং এর মধ্যে থাকে, লেখাপড়ার মধ্যে থাকে, শেখাশেখির মধ্যে থাকে, তারা একটু অগ্রসর হয়ে থাকে। এবং যারা পরিশ্রমী পরিবার, যারা প্রান্তিক পরিবার, বা তাদের সেই সুযোগগুলো থাকে না। এখন এই যে প্রতিযোগিতাটা আসে, এখানে বলতে হবে যে সেই প্রতিযোগিতাটা আসে বাংলাদেশের ভালো স্কুল, মন্দ স্কুল, মিডিয়াম স্কুল, এই ধরনের বিষয়। একটা ইংলিশ মিডিয়াম আছে, তারপর কমি ধারা আছে, 11 ধরনের শিক্ষা ব্যবস্থা, 11 ধরনের প্রাথমিক পর্যায়ে 11 ধরনের উপধারা আছে আর কি। তো এখন এই যে শিক্ষাগুলো, এখন ভালো স্কুলে যেগুলো বলা হয়, সেটা যদি বলা হতো যে যখন প্রতিযোগিতা থাকবে না, লটারির ভিত্তিতে হবে, যার যেখানে যাবার ইচ্ছা যাবে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই সিস্টেমটা থাকছে না। সবার আকাঙ্ক্ষা থাকে উইলস লিটল ফ্লাওয়ার বা উদয়ন স্কুল বা ভালো নাম করা স্কুল যেগুলোকে বলা হয়, সেই সমস্ত জায়গায় সবার বাবা মারা ভালো নটরডাম বা এরকম মতিঝিল আইডিয়াল স্কুল, এখানে ভালো স্কুল। এই যে ভালো স্কুলের যে ট্যাগ, এই ভালো স্কুলের ট্যাগিং থেকে বের হয়ে আসতে হবে। এখানে অনেকগুলো বিষয় যুক্ত আছে যে এটার ভালো মন্দ নির্ধারণের সাথে আপনার জ্যাম থেকে শুরু করে কোচিং বাণিজ্যের সাথে দুর্নীতি, ডোনেশন, স্বজনপ্রীতি, মন্ত্রীর ফোন থেকে শুরু করে অনেক কিছু আছে, যেগুলো আমরা জানি, এগুলো হয়েছে এবং হচ্ছে, হবে। উনি যে কথাটা বলছেন এটা রকেট সায়েন্স না, এটা আহামরি কোনো টেস্ট রাখা হবে না। আহামরি যদি টেস্টই না রাখা হবে, তো টেস্টটা রাখার দরকার কি? এখন আমি আমার ব্যক্তিগত বক্তব্য যে এখানে লটারির দরকার নাই, এখানে মেধার ভিত্তিতে পরীক্ষারও দরকার নাই।
এই দুইটাকে বাদ দিতে হলে তাহলে কি করতে হবে? সেটাই বলছিলাম যে পৃথিবীর সকল দেশেই, এমনকি ভারত শ্রীলঙ্কা নেপালে এই সমস্ত দেশেও না, আমাদের প্রতিবেশী দেশেও নাই। তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে যে তাহলে ম্যাপিং স্কুল সিস্টেম, যে আমাদের অভিভাবকরা যাতে বাড়ির পাশের স্কুলটাতে যেতে পারে, এই স্কুলটাতে যেতে পারে, তাহলে পরীক্ষা দিতে হবে না। এখানে 2-3টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে শিক্ষায় মানের ভারসাম্য তৈরি হবে, যে যেখানে থাকে সেই স্কুলে যাবে, সেখানে গার্ডিয়ানরা পায়ে হেঁটে তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যেতে পারবে। এক এলাকার ছেলে মেয়েদেরকে আর এক এলাকায় যেতে হবে না, সেখানে গাড়ি ঘোড়া জ্যাম, দুর্ঘটনা, সময় নষ্ট। তারপরে আবার দেখে গার্ডিয়ানরা যে ছেলে মেয়েদেরকে স্কুলে বসে থাকেন 5-7-8 ঘন্টা বসে থাকেন, এই যে শ্রম ঘন্টাগুলো নষ্ট হয়, নিরাপত্তা তৈরি হয়, পুলিশ প্রশাসনকে বাড়তি, এই জিনিসগুলো অনেকগুলো প্রশ্নের সাথে জড়িত। এখন আমাদের মিলন সাহেব যে ঘটনাটা সিদ্ধান্তটা নিলেন, উনি বললেন 2টা বিষয় আলোচনা না। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুললেন যে আমাদের ফিডার এডুকেশনটাকে এটা মান সম্পন্ন হচ্ছে না, যে উনি মনে করছেন যে যেহেতু প্রাইমারি স্কুলে লটারির ভিত্তিতে ভর্তি হয়, তাহলে সেখানে এই জন্য মান তৈরি হচ্ছে না। তবে এই যে লটারির ভিত্তিতে ভর্তি হয়, যদি মানই তৈরি নেই, এই ছেলে মেয়ের কোনো না কোনো স্কুলে তো যায়, কোনো না কোনো স্কুলে যেত তারা তার লেখাপড়া করতে পারে। এখন এই যে ভালো ছাত্র, ভালো ডাক্তার, যেমন আমরা বলি যে ভালো ডাক্তার কি, সবচেয়ে জটিল রোগকে যে ভালো করতে পারে তাকে আমি ভালো ডাক্তার বলি। আর যদি সাধারণ রোগকে ভালো না করতে পারে তাকে আমি ভালো ডাক্তার বলি। কেন আমরা বলছি? এই কারণেই যে সেই স্কুলই ভালো স্কুল, যে খারাপ ছাত্রদেরকে, মানে প্রচলিত অর্থে খারাপ, এখানে ভালো খারাপের প্রশ্নটা হচ্ছে অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক না, রিলেভেন্ট না। সেখানে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, ট্রেনিং, লেখাপড়া জানাশোনা যদি থাকি, তাহলে তারা যে কোনো ছাত্রকে সেই মানের শিক্ষা, কারণ এখানে তো প্রিকনসেপশন নিয়ে শিক্ষার্থীরা আসে না এখানে। ওই জিনিসগুলো যদি তৈরি করা যায়, যে লোকেশনাল স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন এবং শিক্ষকদের উপযুক্ত পরিবেশ, মান, প্রশিক্ষণ যদি দেওয়া যায়, ভালো সিলেবাস দিয়ে যদি দেওয়া যায়, তাহলে সেখানে শিক্ষার্থীরা এমনি ভালো করবে, ভালো করার কথা। সেখানে আসল জায়গায় হাত না দিয়ে এখানে লটারি না মেধা, এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ না, এই প্রশ্নটা হচ্ছে অপ্রাসঙ্গিক। তিনি নিজে বললেন, যখন হাসনাত আব্দুল্লাহ প্রশ্নটা তুললেন যে এখানে একটা প্রশ্ন আছে, এইভাবে আসলে শিক্ষার মান হবে কিনা, উনি বললেন যে আমরা এগুলো নিয়ে কথা বলছি, আলাপ আলোচনা করছি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা পক্ষ শক্তি সকলের সাথে, শিক্ষক, অভিভাবক বা বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু যেদিন সংসদে আলোচনা হলো, তার একদিন পরে উনি সাংবাদিকদের জানালেন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা হবে। তাহলে আলোচনাটা করলেন কখন? আমরা যে মতামত, আমি পরের দিন লিখেছি পত্রিকায়, হয়তো আরো লিখবো বা লিখতাম, আগেও লিখেছি, কিন্তু উনি তো সেই সুযোগটা রাখলেন না। এবং পত্রিকা এগুলো, আমার বইও আছে এগুলো নিয়ে লেখা। তা উনি যে বিশেষজ্ঞদের মত, অভিভাবকদের মত, পূর্বের একজন আলোচক বললো তাদের সাথে আলোচনার যে বিষয়টা, সেই সুযোগটা কিন্তু রাখলেন না, উনি সিদ্ধান্ত দিলেন। এই সিদ্ধান্তের পিছনে দূরভিসন্ধি আছে। উনি বললেন যে এটা রাজনীতির বাইরে কোনো কিছু না, শিক্ষা সকল কিছু রাজনীতির মধ্য থেকে, রাজনীতির কারণে নির্ধারিত হয়। এটাও তাই, শিক্ষা অত্যন্ত একটা রাজনৈতিক কর্মসূচি, এবং এখানে বাংলাদেশের রাষ্ট্রের সকল বিষয়ের সাথে যুক্ত, এবং এর সাথে আমাদের শ্রম শক্তি থেকে শুরু করে ভবিষ্যৎ শিক্ষার মান, শিক্ষার মূল্যবোধ, এগুলো অনেক কিছু যুক্ত। এই সমস্ত ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কনভেনশন, সেমিনার, সিম্পোজিয়াম, অধিক মাত্রা আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষায় ভর্তি, অত্যন্ত বুনিয়াদী পর্যায়ে শিক্ষার সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। এবং এটা অবশ্যই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা না, পৃথিবীর সকল গবেষণা। আবারও আসবো আপনার কাছে। আমি